বেলা ভাঙার পর রাতের অন্ধকারটা যে এতটা ভয়ঙ্কর হতে পারে সেটা রবি আর রনি আগে কখনো বুঝেনি। দুর্গায়ের মেলা দেখে যখন তারা ফিরতি পথ ধরলো ততক্ষণে ঘড়িতে রাত 12টা পার হয়ে গেছে। পকেটের ফোন দুটো অনেক আগেই চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গেছে। সাথে কোনো টর্চও নেই, লণ্ঠন বা হ্যারিকেনও নেই। ভরসা বলতে শুধু মেঘের আড়াল থেকে উকি দেওয়া চাঁদের তীক্ষ্ণ আলো, যা কাঁচা রাস্তার উপর আবঝা কিছু ছায়া তৈরি করছিল। বড় রাস্তা দিয়ে ঘুরে বাড়ি ফিরলে অন্তত 1 ঘন্টা লাগবে, তাই রনি জিদ ধরলো। চল, মাঠের মাঝখানের ওই শর্টকাট রাস্তাটা দিয়ে যাই, 20 মিনিটে বাড়ি পৌঁছে যাব। রবি একটু থমকে দাঁড়ালো। শর্টকাট মানে তো ওই বুড়ো শিবতলার বাস বাগানের রাস্তাটা। গ্রামবাসীরা কিন্তু ওই দিক দিয়ে রাতে হাঁটে না রে রনি। বলে ওখানে কার যেন নজর আছে। ধুর, রাখ তোর নজর, আমরা দুইজন আছি, তুই কি ছোট বাচ্চা নাকি? তারপর তারা দুইজন ওই শর্টকাট রাস্তাটার দিকেই হাঁটতে শুরু করলো। রাস্তাটা যত এগোচ্ছিল চারপাশের চেনা পৃথিবীটা যেন বদলে যাচ্ছিল। দুপাশের ফসলের জমির শেষ হয়ে যখন তারা বাঁশঝাড়টার মুখে এসে পৌঁছালো তখন চারপাশটা একদম নিঝুম হয়ে গেল। কোনো ঝিঝি পোকার ডাক নেই, কোনো রাত পাখির আওয়াজ নেই, শুধু এক অদ্ভুত ভারী নীরবতা। মাথার উপর বাঁশ গাছগুলো এমনভাবে ঝুঁকে আছে যেন একটা টানেল তৈরি করছে। চাঁদের আলো সেই ঘন পাতার জঙ্গল ভেদ করে নিচে নামতে পারছে না। হাত বাড়ালে নিজের হাতও দেখা যাচ্ছে না, এমন নিরেট অন্ধকার। রনি, আমার কেমন যেন গা ছমছম করছে রে। বাতাসটা হঠাৎ এত ঠান্ডা হয়ে গেল কেন? রবি রনির হাতটা শক্ত করে চেপে ধরলো। চুপচাপ পা চালাতো, আর মাত্র কয়েক মিনিটের পথ। রনির মুখে সাহস দেখালেও তার নিজের গলাও তখন কাঁপছিল। মে মাসের ঝাপসা গরমের রাতেও তাদের দুজনের কপাল বেয়ে ঠান্ডা ঘাম ঝরছিল। হঠাৎ রবির মনে হলো তারা শুধু দুজন নয়, তাদের পিছনে আরো কেউ হাঁটছে। শুকনো বাঁশের পাতার উপর দিয়ে ভারী কিছু টেনে নিয়ে যাওয়ার মতো শব্দ। তারা থামলেই শব্দটা বন্ধ হয়ে যায়। আবার হাঁটা শুরু করলেই শব্দটা পিছন পিছন আসতে থাকে। রনি, শুনলি? রনি এবার আর বাধা দিতে পারলো না, সেও শুনেছে। তারা টর্চ ছাড়া অন্ধকারের মধ্যে আন্দাজে পা ফেলে দৌড়ানোর চেষ্টা করলো। কিন্তু অলৌকিক বিষয় হলো, তারা যত জোরে দৌড়াক না কেন রাস্তাটা যেন আর শেষই হচ্ছে না। একই বাঁকা বাঁশগাছটা বারবার তাদের সামনে ফিরে আসছে। তারা একই জায়গায় গোল গোল ঘুরছে। ঠিক তখনই তাদের মাথার উপর থেকে একটা ক্যাচ ক্যাচ শব্দ হলো। একটা মস্ত বড় বাঁশ গাছ কোনো হাওয়া ছাড়াই মাঝখান থেকে মটমট করে ভেঙে ঠিক তাদের সামনে রাস্তার উপর পরে পথ আটকে দিল। ভয়ে দুই বন্ধু পিছিয়ে গেল। আর ঠিক তখনই সেই ভেঙে পড়া বাসের উপর থেকে একটা অবয়ব অন্ধকারের মধ্য থেকে বেরিয়ে এলো। সেটা কোনো মানুষ নয়, একটা কুচকুচে কালো দীর্ঘ ছায়ার মতো মূর্তি। তার শরীরটা অস্বাভাবিক,
মানুষের চেয়ে অনেক বেশি লম্বা, হাত দুটো মাটিতে এসে ঠেকেছে। সবচেয়ে ভীতিজনক ছিল তার মুখটা। সেখানে কোনো চোখ নাক মুখ নেই, শুধু কুয়াশার মতো ধোঁয়া উঠছে। কিন্তু সেই শূন্যতা থেকেই একটা চোরা তীক্ষ্ণ ফিস ফিস আওয়াজ বের হয়ে এলো। অনেক দিন পর জ্যান্ত মানুষ। সেই মূর্তিটা এক পা করে তাদের দিকে এগোতে লাগলো। প্রতিটা পদক্ষেপে চারপাশের বাতাস যেন বরফের মতো ঠান্ডা হয়ে আসছিল। রবি আর রনি ভয় চিৎকার করতে চাইলো, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। ভয়ে তাদের হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে জমে গেল। মূর্তিটা যখন রবির ঠিক বুকের কাছে হাত বাড়ালো, রবি তখন মনে মনে আয়াতুল কুরসি পাঠ করতে লাগলো। ওই আয়াতুল কুরসি শুনে কালো অবয়বটা একটা বিকট চিৎকার করে বাঁশ ঝাড়ে মিলিয়ে গেল। বন্ধন মুক্তি পেতেই দুই বন্ধু প্রাণপণে দৌড়তে শুরু করলো। অন্ধকারের মধ্যেই আছাড় খেতে খেতে জামার কাপড় বাঁশের কাঁটায় ছিঁড়ে যাওয়া সত্ত্বেও তারা আর পিছন ফিরে তাকালো না। কিছু দূর দৌড়ানোর পরেই দেখা গেল গ্রামের মোড়ের সেই চেনা ক্যালভার্ট, আর দূরে পাহারাদারের হ্যারিকেনের আলো। চেনা আলোটা দেখা মাত্রই তারা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। সেদিন তারা বেঁচে ফিরেছিল ঠিকই, কিন্তু মেলা থেকে ফেরার সেই অন্ধকারের রাতের বাঁশঝাড়ের অভিজ্ঞতা রবি আর রনের মন থেকে কোনোদিনই মুছে যায়নি। আজও রাতে বাঁশ পাতার খসখস শব্দ শুনলেই দুই বন্ধুর বুকটা ছাদ করে ওঠে। প্রতি সপ্তাহে এরকম নতুন নতুন ভূতের গল্প আপলোড হয়ে থাকে গা ছমছমে ইউটিউব চ্যানেলটিতে। তাই আর দেরি না করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। সাবধানে থাকবেন, দেখা হচ্ছে আগের সপ্তাহে নতুন কোনো ভয়ঙ্কর গল্পে। আর হ্যাঁ, এই ভিডিওটিতে একটা লাইক করে সুন্দর একটা কমেন্ট করো, যাতে আমরা বুঝতে পারি আমাদের এই গল্পটা দর্শকদের কাছে ভালো লেগেছে।